হ্যালো বন্ধু, আবার অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বেলুড় মঠ যাব বলে। বর্ধমান স্টেশনে আমরা পৌঁছে গেছি। খুব ব্যস্ততার মধ্যে বর্ধমান স্টেশনে এসে ট্রেন ধরবো। আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনে উঠবো। উঠে একটা সিট নিয়ে বসে গেছি আমরা তিনজন মিলে। ট্রেন ছাড়বে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে গেলাম। এবার জানলার ধারে যেহেতু বসে আছি, বাইরের ভিউটা দারুণ লাগছে। বাইরের ভিউ দেখতে দেখতে মাঝে একটা কফি ব্রেক, ছোট্ট করে ব্রেক নিয়ে নিলাম। আমি কফি খাচ্ছি আর আমার মেয়ে এবং স্ত্রী দুজনাই জানলার ধারে বসে বাইরের ভিউটা দেখছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ স্টেশনে। বেলুড় মঠ স্টেশন থেকে নেমে আমরা হেঁটে এবার যাব নিচে, সাবওয়ে দিয়ে চলে গেলাম। গিয়ে আমরা পৌঁছে গেলাম একদম তোমার টোটো স্ট্যান্ডে এসে ওখান থেকে টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। বেলুড় মঠের কাছাকাছি পৌঁছে গেছি। বেলুড় মঠের গেটের সামনে এসে টোটো নামিয়ে দিল আমাদের। এবার ওখান থেকে হেঁটে আমরা বেলুড় মঠের ভেতরে ঢুকবো। মাঝে মেয়ের কিছু ফটো সেশন হলো। ফটো সেশন করে মেয়েতে আমাদের একটা সেলফি তুলে নিয়ে এবার ঢুকে পড়ছি বেলুড় মঠের ভিতরে। দেখো কি সুন্দর বেলুড় মঠের ভিউটা দেখতে লাগছে। আজকে আকাশটাও খুব সুন্দর, শরতের আকাশ, তার মাঝে মন্দিরটা যেন অপূর্ব দেখতে লাগছে। এরপর আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। ওখানে গঙ্গা স্নান করার জন্য আমি নেমে পড়েছি গঙ্গার ঘাটে। গঙ্গা স্নান করলাম, করে এবার গঙ্গা দেবীর প্রণাম। শুদ্ধ পাতক সংহন্তি শুদ্ধ দুঃখ বিনাশিনী সুখদামক সদা গঙ্গা গঙ্গৈব পরমাবতী। নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। আমার গঙ্গা স্নান হয়ে গেছে। এবার চারিদিকে বেলুড় মঠে একটু ঘুরে ঘাড়ে দেখে দিলাম। দেখে নিয়ে আমরা এবার আস্তে আস্তে যাব ভোগের কুপন করতে। ওখানে ভোগ খাওয়ানো হয়। ভোগ খেয়ে আমরা তারপর রওনা দেবো। একটু মন্দিরের চারিপাশটা মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এরপর আমরা ভোগের কুপন হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম লাইনে ভোগ বিতরণ কেন্দ্রে। দেখো কীরকম হারে ভিড় হয়েছে, বীভৎস ভিড়। এবার ভোগের কুপন হাতে নিয়ে চলে গেলাম ভেতরে। গেট খুলে দিয়েছে, 11টা থেকে এখানে ভোগ খাওয়ানো হয়। আমরা একদম ভিতরে গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ভোগ গ্রহণ কেন্দ্রের সামনে। দেখো, তোমরা ভেতরে দেখলে বুঝতে পারবে যে এখানে কত সুন্দর আয়োজন। দেখো, সব থালা গ্লাস সমস্ত কিছু দেওয়া আছে। একভাবে লাইন দিয়ে সবাইকে বসানো হচ্ছে। এখানে সব মহাপুরুষদের ছবি রয়েছে। আর কী সুন্দর ব্যবস্থা এখানে, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে ধারণা করতে পারবে না। আমরা লাইন দিয়ে বসে গেছি। প্রথমেই ভোগ দেওয়া হচ্ছে এখানে। দেখো, ভোগে দিচ্ছে প্রথমে খিচুড়ি, খিচুড়ির পর দিয়ে গেল আলুর তরকারি, চাটনি আর পায়েস। অপূর্ব এর স্বাদ, ধারণা করতে পারবে না কী স্বাদ। বহু মানুষ এখানে ভোগ খাচ্ছে। ভোগ খাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম। এখানে কিন্তু ভোগ খেলে তারপর তোমাকে একদম বাইরে বেরিয়ে যেতে হবে, আর তুমি ভিতরে ঢুকতে পারবে না। এরপর আমরা চলে এলাম লঞ্চ ঘাটে। ওয়েট করছি কতক্ষণে লঞ্চ আসবে, লঞ্চ ধরবো। আমাদের সাথে বহুজনও অপেক্ষা করছে। আমরা এবার যাব দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। লঞ্চ এসে গেছে। আমরা এবার আস্তে আস্তে লঞ্চের ভিতরে চলে এসেছি। দেখো, লঞ্চে ওঠার পর লঞ্চ ছেড়ে দিয়েছে। আর মাঝ গঙ্গা থেকে তো গঙ্গার যে ভিউটা দারুণ লাগছিল। আর তখন জোয়ার ছিল, জোয়ারের জন্য গঙ্গার জল ভর্তি ছিল। আর গঙ্গা থেকে বেলুড় মঠ মন্দিরটা খুব সুন্দর লাগছিল। আমরা এবার বালি ব্রিজের নিচে চলে এসেছি। বালি ব্রিজের নিচে দিয়ে পেরিয়ে আস্তে আস্তে পৌঁছে যাবো দক্ষিণেশ্বর। দেখো বালি ব্রিজ,
এই ব্রিজের নিচে দিয়ে লঞ্চটা যখন বেরোচ্ছিল দারুণ দেখতে লাগছিল। এখান থেকে আমরা যাবো দক্ষিণেশ্বর। আস্তে আস্তে লঞ্চে করে আমরা পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের কাছাকাছি। লঞ্চের ঘাটে লঞ্চ চলে এসেছি। এবার আমরা এখানে নেমে যাব। নেমে আমরা দক্ষিণেশ্বর যাব। নেমে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। এখান থেকে তুমি হেঁটেও যেতে পারো যদি কোনো যাও। চলে এসছি মা ভবতারিণী মন্দিরে। কিন্তু এখানে তোমাকে বাইরে থেকেই তোমাদের সব জিনিসটাই দেখাতে পারবো, ভিতরে গিয়ে কিছু দেখাতে পারবো না, কারণ এখানে মোবাইল অ্যালাউ নেই। মোবাইল বা কোনো ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। এখানে ঢুকতে গেলে তোমাকে ফার্স্ট কাউন্টারে মোবাইল জমা দিতে হবে, তারপর যেতে হবে। আমরা পুজো টুজো দিয়ে আরেকবার দক্ষিণেশ্বরের যে গঙ্গার ঘাট, ওদিকটা তুমি মোবাইল নিয়ে যেতে পারো। ওইদিকে গিয়ে একটু ঘুরে ঘাড়ে দেখলাম। দেখে আমরা এবার আমরা সামনের দিকে গিয়ে ওখানেও কিছু দেখার জিনিস আছে, দেখবো, মার্কেট আছে, কিছু কেনাকাটা করব। দেখো এটা এই বাড়িগুলো আগেকার দিনের বাড়ি তো খুব দেখতে সুন্দর লাগে, তাই। আর তার সাথে আকাশটা আজকে যা সাপোর্ট দিয়েছে দারুণ সুন্দর। ওখানে কেনাকাটা করে আমরা আবার লঞ্চে করে ফিরছি বেলুড় মঠ। বেলুড় মঠে এসে আমরা ওখান থেকে ট্রেন ধরবো। আর গঙ্গা থেকে, মাঝগঙ্গা থেকে তোমার যে কোনো দৃশ্য এত সুন্দর লাগে যে বলে বোঝানো যাবে না। তাই চলে এলাম। লঞ্চেও প্রচুর ভিড়, সবাই দক্ষিণেশ্বরেরই বেশি যাত্রী ছিল। এখান থেকে বেলুড় মঠটাও দেখা যাচ্ছে, আবার বেলুড় মঠের দিকে আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরের একদম চূড়া পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে মাঝগঙ্গা থেকে। গঙ্গা থেকে এসে বেলুড় মঠের দিকে আমরা যাচ্ছি। বেলুড় মঠে পৌঁছাবো। পৌঁছে ওখান থেকে টোটো ধরে বেলুড় মঠ স্টেশনে এসে এলাম। এখানেই ব্লগটা শেষ করলাম।